নমস্কার, আমি ঋজুব্রত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেই বিষয়টাতে ঢোকার আগে সম্প্রতি আমার দেখা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেই বিষয়ের সাথে আমার দেখা সেই ঘটনাটা সম্প্রতি খুব রিলেটেবল এবং প্রচণ্ড রিলেটেবল, সেজন্য আমি শেয়ার করছি। তো সম্প্রতি আমি কলকাতার একটি জনবহুল রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো এই নর্মালি দাঁড়িয়ে থাকাটা আমার একটা অভ্যাস বলতে পারেন। তো সেই অভ্যাসের বশবর্তী হয়ে আমি দাঁড়িয়েছিলাম। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে চারপাশে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন এবং ঠিক যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক পেছনেই একটি ফ্ল্যাট ছিল। আমি লক্ষ্য করি সেই ফ্ল্যাট থেকে একজন বয়স্ক মহিলা তার হাতে একটি আবর্জনার ব্যাগ নিয়ে তিনি এগিয়ে আসেন এবং তার পাশেই রাস্তার পাশে একটি আবর্জনার গাড়ি ছিল। সেই আবর্জনার গাড়িতে তিনি সে আবর্জনার তার হাতে যে ব্যাগটা ছিল সেটা ফেলার জন্য তিনি অগ্রসর হন এবং অগ্রসর হবার সময় কোনো কারণবশত, হতে পারে সেটা পা পিছলে, হতে পারে সেটা কোনো কিছুর সাথে লেগে তিনি শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং সেখানে পড়ে যান। তার চারপাশে তখন প্রচুর মানুষ ছিলেন, কোনো মানুষই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। আমি দৌড়ে গিয়ে তাকে সাহায্যের জন্য এগিয়ে যাই, তখন আরেকটি ছেলে তিনিও আসেন এবং তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং প্রাথমিকভাবে আমরা তাকে তুলে ধরি এবং যে প্রাথমিক সেবা তাকে করা যায় সেটার চেষ্টা করি, জল দেওয়া, এবং তাকে জিজ্ঞাসা করি যে তার কোথায় আঘাত লেগেছে এবং আরো কিছু তার সাহায্য দরকার আছে কিনা। তিনি বলেন না, তিনি ঠিক আছেন আপাতত। প্রাথমিকভাবে তিনি একটু হতচকিত হয়ে গেছিলেন, বাট তারপরে তিনি নিজেকে সামলে ওঠেন। তিনি বলেন না, ঠিক আছে, আমি বাড়ি গিয়ে বুঝতে পারবো যে আরো আমার চোট কতটা গভীর হয়েছে। তারপর তাকে আমরা ধরে তার ফ্ল্যাট অব্দি পৌঁছে দিয়ে আসি। তো আমি যে ডিস্টেন্সে তার থেকে অবস্থান করছিলাম তার থেকে অনেক কাছের ডিস্টেন্সে সে সমস্ত মানুষ অবস্থান করছিলেন, কিন্তু তারা কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি। সবাই দূর থেকে তাকিয়ে দেখছিলেন যে ঘটনাটা কি ঘটছে, কিন্তু তাকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। এই ঘটনাটাকে বলা হয় বাইস্ট্যান্ডার এফেক্ট বা নিষ্ক্রিয় দর্শকের উদাসীনতা আমরা বলতে পারি। এটি মূলত একটি সামাজিক মনস্তাত্ত্বিক বিষয়। এই বাইস্ট্যান্ডার এফেক্ট হচ্ছে যে যেখানে যত বেশি মানুষ উপস্থিত থাকবে, সেখানে যদি কেউ কোনো মানুষ দুর্ঘটনার কবলে পড়ে বা কোনো সমস্যার সম্মুখীন হয়, তাকে সাহায্য করার প্রবণতা বা সম্ভাবনা ততটাই কমে যায়। এবার আপনারা বলবেন যে কোনো মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে, কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে, তাকে সাহায্য করার জন্য তো খুব স্বাভাবিকভাবে মানুষ এগিয়ে আসবে। আপনি উল্টো কথা কেন বলছেন? বাট মনস্তাত্ত্বিকরা বলছেন উল্টোটাই হয়। অর্থাৎ যেখানে যত বেশি মানুষ উপস্থিত থাকবে, যত দর্শক মানুষ উপস্থিত থাকবে, অর্থাৎ নাম্বার যাদের যত বেশি হবে, সেখানে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো মার্ডার হয়, কোনো মানুষ সমস্যার সম্মুখীন হয়, কারো কোনো অসুস্থ হয়ে যায় মানুষ, সেখানে কিন্তু আমাদের সাহায্য করার প্রবণতা বা সম্ভাবনাটা ততটা কমে যায়। এই বাইস্ট্যান্ডার টার্মটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে প্রভাবিত হয়েছে বা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে নেওয়া হয়েছে বলা যেতে পারে। তো 1964 সালের 13ই মার্চ নিউ ইয়র্কের কুইন্সে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে, একটা মার্ডার হয়। যে মার্ডারটাকে আমরা বলে থাকি যে কির্তি জেনোভেসা মার্ডার কেস। সেখানে কি হয়েছিল যে ক্যাথরিন কির্তি জেনোভেস বলে একজন একটি মেয়ে, 28 বছরের, সে কাজ সেরে বাড়ি ফিরছিলেন এবং তাকে উইনস্টন মোজেলে বলে একজন ব্যক্তি তাকে সেখানে রাস্তার মধ্যে তাকে তার বাড়ির একদম সামনে তাকে প্রথমে ছুরিকাঘাত করেন এবং তারপরে তাকে মার্ডার করেন এবং এমনটাও রিপোর্ট আছে যে তাকে যৌন নির্যাতন এবং হেনস্থা করা হয়। এবং যখন এই ঘটনাটা ঘটে তখন চারপাশে সেই জেনোভেসের চারপাশে অ্যাপার্টমেন্টে প্রচুর মানুষ ছিলেন, তারা কেউ এগিয়ে আসেন না। জেনোভেস বারবার চিৎকার করতে থাকেন, কেউ এগিয়ে আসেন না, কেউ একটা পুলিশে ফোন অবধি করেন। তো এই ঘটনাটা পরবর্তীকালে নিউ ইয়র্ক টাইমসে এই ঘটনাটা প্রতিবেদন বেরোয় এবং যেখানে বলা হয় যে সেখানে 38 জন মানুষ উপস্থিত ছিলেন, মানে ওই ঘটনাটা দেখছিলেন, তার মার্ডারটা দেখছিলেন, তার উপর যে অত্যাচার হচ্ছিল সেটা দেখছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি।
এবং পরবর্তীকালে যখন সেই মানুষজনকে জিজ্ঞাসা করা হয়, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করা হয় তারা কেন সাহায্যের জন্য এগিয়ে আসেননি, তারা কেন পুলিশকে ফোন করেননি, তারা নানান রকম তাদের প্রত্যেকটা মানুষ তাদের মতো করে উত্তর দিতে থাকে। তারা বলেন যে কেউ না কেউ ফোন করবে সে আশায় তারা ছিল, যে 38 জন মানুষ দেখছিল তার মধ্যে কেউ না কেউ একটা ফোন করবে তারা সেটা ভাবছিলেন। আবার তারা কেউ ভেবেছিলেন যে তারা প্রেমিক প্রেমিকা, তো তাদের মধ্যে হয়তো ঝগড়া হচ্ছে। এমন অনেকে বলেছিলেন যে তারা বাড়ির থেকে চিৎকার করেছিলেন, তারা আলো জ্বালিয়েছিলেন তাকে, তারা দূর থেকে তারা সাহায্য করার জন্য এগিয়েছিলেন, কিন্তু কাছে গিয়ে কেউ সাহায্য করতে চায়নি। তো সেখান থেকে মূলত এই বাইস্ট্যান্ডার এফেক্ট বা এই নিষ্ক্রিয় দর্শকের উদাসীনতা, এই টার্মটার কিন্তু প্রথম উদ্ভাবন। বাইস্ট্যান্ডার এফেক্ট বা নিষ্ক্রিয় দর্শকের উদাসীনতা, এটার একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে আমাদের সোশ্যাল বিহেভিয়ারের ক্ষেত্রে। আমরা তো সমাজে এরকম অনেক ঘটনা শুনতে পাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে, বিভিন্ন মিডিয়ার থ্রুতে, আমরা তো বা খবরে, পেপারে আমরা অনেক ঘটনা এরকম দেখতে পাই, যেখানে আহ, একজন মানুষ আরেকজন মানুষকে ভর দুপুরে রাস্তায় মার্ডার করে দিয়েছেন। সেখানে প্রচুর মানুষ উপস্থিত থাকা সত্ত্বেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। বা এমন ঘটনা দেখতে পাই আমরা যে কোনো মানুষ রাস্তার মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন, তাকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেননি। আমরা এমন ঘটনা নিজের চোখে দেখতে পাই যেখানে দুজন মানুষের মধ্যে প্রচন্ড রকম ভাবে ঝগড়া হচ্ছে, আমরা গিয়ে সারিভাবে সেখানে দাঁড়িয়ে থাকি, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। তো এমন ঘটনা আমরা কিন্তু চারপাশে প্রচুর দেখতে পাই। আমরা এমনটাও দেখতে পাই যে আহ, যে কোনো অফিসে বা কোনো কলেজে বা স্কুলে যেখানে গ্রুপ ওয়াইজ কাজ থাকে, সেই গ্রুপ ওয়াইজ কাজে সেখানে হয়তো 15-20 জন মানুষ একটা গ্রুপে একটা কাজ করার জন্য তাদেরকে বলা হয়েছে, কিন্তু সেই 15-20 জন গ্রুপের মধ্যে কেউই সঠিকভাবে তার কাজটা করে না। হয়তো একজন আছে যে পুরো কাজটাকে সম্পূর্ণ করে, বাকি 13-14 জন যারা রয়েছে তারা কিন্তু কেউ সম্পূর্ণ করে না, তারা শুধু সেই গ্রুপের মধ্যে প্রেজেন্ট থাকে, সেই মতো তারা কেউ কাজ করে না, পুরো কাজটার দায়িত্ব বর্তায় একজনের উপর। এমন ঘটনা আমরা দেখতে পাই। এবার যদি বলি যে এই বাইস্ট্যান্ডার এফেক্ট বা নিষ্ক্রিয় দর্শকের উদাসীনতা, এই বিষয়টি কেন ঘটে, তো বলা হয় যে মূলত আমাদের ডিসিশন মেকিং এর একটা মডেলিং হয়, সেই মডেলিং এর ডিসিশন মেকিং এর উপরে নির্ভর করে যে আমরা কোনো মানুষকে হেল্প করব কি করব না। এবং সেখান থেকে বলা হয় যে যদি দর্শকের সংখ্যা বা মানুষজনের সংখ্যা সেই জায়গায় প্রচুর রকম ভাবে বেশি রকম থাকে, তাহলে আমাদের যে সাহায্য করার প্রবণতাটা সেখানে কিন্তু কমে যায়। তো এবার যদি আসি ডিসিশন মেকিং এর কথায়, যে কিরকম ভাবে হয়। একটা হতে পারে, ধরুন আপনি দেখলেন রাস্তার মধ্যে কোনো একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, বা কোনো মানুষকে মার্ডার করে চলে গেছে, বা কোনো মানুষ খুব বিপদে পড়েছে। তো একটা প্রথমে তো হয় সেটা হচ্ছে আমরা খুব ব্যস্ত থাকি রাস্তার মধ্যে, আমরা হয়তো দেখি যে কি হচ্ছে, বাট এতটাই ব্যস্ত থাকি আমাদের কাজের জন্য বা কোথাও আমাদের যাওয়ার জন্য সেখানে, তো সেখান থেকে আমরা জাস্ট ব্যাপারটাকে ইগনোর করে চলে আসি। এটা এক নম্বর হতে পারে, যে খুব ব্যস্ততার কারণে আমরা সেই ব্যাপারে ইনভলভ হই না, আমরা মানুষটাকে সাহায্য করি না। দ্বিতীয় হয় যে ব্যাপারটাকে আমরা খুব যে গুরুত্বপূর্ণ ব্যাপার এমন হয়েছে, হয়তো কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে যে খুব সেটা গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা হয়তো ভাবি না, যে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা দাদা কি হয়েছে বলুন তো, আচ্ছা, ও আচ্ছা এটা হয়েছে, ঠিক তাহলে অতটা গুরুত্বপূর্ণ নয় বিষয়টা, আচ্ছা তাহলে ঠিক আছে, এইরকম আমরা ভাবি। তৃতীয়ত আমরা যেটা ভাবি, আমাদের একটা যে রেসপন্সিবিলিটির একটা সেখানে বিস্তার ঘটে, অর্থাৎ সেখানে এত মানুষ উপস্থিত থাকে, আমরা ভাবতে থাকি কেউ না কেউ তো সাহায্যের জন্য এগিয়ে আসবেই, আমি সাহায্যের জন্য এগিয়ে না নেও হবে, কেউ না কেউ তো আসবে সাহায্যের জন্য এগিয়ে। কিন্তু আলটিমেট দেখা যায় কেউই সাহায্যের জন্য এগিয়ে আসে না। আমরা সবাই ভাবতে থাকি যে কেউ না কেউ তো সাহায্যের জন্য এগিয়ে আসবে, কিন্তু শেষ অবধি দেখা যায় কেউই সাহায্যের জন্য এগিয়ে আসে না। এটা একটা ডিসিশন মেকিং এর আমাদের আমাদের প্রবলেম হয় এখানে। এইসব ক্ষেত্রে আমরা ইয়েস আর নোর মধ্যে কিন্তু দ্বিধাবিভক্ত থাকি, যে করব কি করব না। প্রথমটা খুব ব্যস্ততার ফলে আমরা ভাবি যে করব না, দ্বিতীয়টা আমরা ভাবি যে এমার্জেন্সি খুব একটা নয় তার জন্য না করলেও চলবে, তৃতীয়টা ভাবি যে অনেক মানুষ উপস্থিত তো রয়েছে, তো কেউ না কেউ তো কাজটা করবে, যেটা জেনোভিসের ক্ষেত্রে হয়েছিল, যে এত মানুষ, 38 জন মানুষ দেখছিলেন সেই কেসটাকে, তো কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি, কারণ সবাই ভাবছিলেন কেউ না কেউ তো পুলিশকে ফোন করবে, কেউ না কেউ তো সাহায্যের জন্য এগিয়ে আসবে, কিন্তু আলটিমেট কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেন। আরেকটা হয় যেটা, যে আমরা কি করে হেল্প করব।
এক্ষেত্রে দুটো বিষয় আমাদের মধ্যে কাজ করে। এক হচ্ছে যদি সাহায্যের জন্য কেউ তো সাহায্যের জন্য এগিয়ে আসছে না। আমরা দেখছি যে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। কোনো একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে বা কোনো একটা মানুষের সাথে খুব মারামারি হচ্ছে, ঝগড়া ঝামেলা হচ্ছে। আমরা দেখছি প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, কেউই সাহায্যের জন্য এগিয়ে আসছে না। তখন আমরা ভাবতে শুরু করি যে তাহলে হয়তো বিষয়টা হয়তো কেউ যখন সাহায্যের জন্য এগিয়ে আসছে না তখন আমার না এগোলেও চলবে। হ্যাঁ, বেকার বেকার আমি এগোতে যাব, এগোলে হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। হয়তো সেখান থেকে পুলিশে যেতে হতে পারে, হসপিটালে যেতে হতে পারে। আহ, আমার প্রচুর কাজ রয়েছে, সেগুলোকে বাদ দিয়ে আমাকে এতগুলো ঝামেলার মধ্যে আমাকে জড়িয়ে পড়তে হবে। আমার জীবনে প্রচুর ঝামেলা, তার মধ্যে আমাকে আবার আরেকটা ঝামেলার মধ্যে পড়ে যেতে হবে। তার থেকে না বাবা থাক, আমি ঝামেলার মধ্যে যাব না। আমি জাস্ট দেখলাম, দেখে চলে আসলাম। অর্থাৎ আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। সেই কনফিউশনটার ফলে আমাদের মধ্যে যে প্রবাবিলিটি আমাদের মধ্যে যে প্রবণতাটা তৈরি হয়, সেটা হচ্ছে আমরা সেই মানুষটাকে সাহায্য করি না। কিন্তু সেখানেই যদি দুটো মানুষ প্রেজেন্ট থাকে বা আপনি শুধু একা প্রেজেন্ট থাকতেন, তাহলে হয়তো আপনি সেই জায়গায় সেই মানুষটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেন, কারণ সেখানে অন্য কোনো মানুষ নেই। আরেকটা হয় যে কেউ সাহায্য করছে না, তা আমি সাহায্য করতে যাব, তাহলে কি ব্যাপারটা ঠিক হচ্ছে নাকি আমি কোথাও ভুল ভাবছি? সেটাও হতে পারে একটা রিজন। বা কেউ তো কোথাও কোনো দায়িত্ব নিচ্ছে না, আমি শুধু শুধু দায়িত্বটা কেন নিতে যাব? এবং আরেকটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে কোনো সমস্যার সম্মুখীন যখন মানুষ হয় বা যে কোনো সমস্যা আমরা দেখতে পাই, সেই সমস্যা তো সবসময় খুব ক্যাওটিক একটা সিচুয়েশনের মধ্যে হয়। তার যে মোটিভটা সবসময় ঠিক থাকে না, বা আমরা সেই সিচুয়েশনটাকে সবসময় ধরতে পারি না। বা আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে সবসময় যে যেটা ঘটছে সেটা আদৌ সঠিক কিনা ঘটছে। আমার ভুলও হতে পারে। আমি যদি এগিয়ে তাকে সাহায্যের জন্য এগিয়ে যেতে চাই, তাহলে হিতে বিপরীতও হতে পারে। এমনটা ঘটনা ঘটতে পারে আমাদের মধ্যে। অর্থাৎ আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা প্রবলেম থেকে যে আমরা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে থাকি যে আমরা সাহায্য করব কি সাহায্য করব না। তো এই মূলত এই ধরনের ডিসিশন মেকিং হতে পারে, এই ৫ ধরনের ডিসিশন মেকিং প্রবলেম আমাদের মধ্যে হতে পারে, যেখান থেকে আমাদের মধ্যে কিন্তু প্রচুর মানুষ উপস্থিত থাকার ফলে সে মানুষটাকে সাহায্য করতে আমরা যাই না, বা আমাদের সম্ভাবনা সেখানে কমে, এটা কিনা সেখানে কম মানুষ উপস্থিত থাকলে আমাদের মধ্যে কিন্তু সাহায্য করার প্রবণতাটা অনেক বেড়ে যেত। আরেকটা যেটা হতে পারে আমাদের মুডের উপর ডিপেন্ড করতে পারে। হতে পারে আমরা খুব ভালো মুডে আছি, আমরা খুব পজিটিভ মুডে আছি, আমরা খুব একটা আমাদের মধ্যে একটা খুব এন্থু কাজ করছে, সেখান থেকে আমরা মনে করি যে কোনো যদি কোনো একটা সমস্যার জায়গা দেখি আমরা, কোথাও একটা কোনো সমস্যা হয়েছে রাস্তার মধ্যে এমন যদি দেখি, সেখানে আমরা কিন্তু তখন সাহায্য করি না সেই মানুষটাকে। কারণ আমরা ভাবি বাবা এই আমরা এত এত ভালো মুডে আছি, একটা সুন্দর মুডে আছি, একটা সুন্দর আমার মধ্যে মুড রয়েছে, বেকার বেকার আমি আবার ঝামেলায় জড়াতে যাবো কেন বলো? আবার এমনটাও দেখা যেতে পারে যে আমরা অনেক সময় খুব মন খারাপে থাকি, নেগেটিভ একটা মুডে থাকি, সেখান থেকে আমরা কিন্তু আবার হেল্প করতে করতে চলে যাই, আবার নাও করতে চলে যেতে পারি। অর্থাৎ ব্যাপারটা খুব কমপ্লেক্স। আমাদের মধ্যে আমাদের আমাদের বোঝা কিন্তু খুব সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ আমরা সবসময় বুঝতে পারি না যে আমরা হেল্প করবোই কি হেল্প করবো না। আমরা সবসময় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, এবং এটা কিন্তু আমাদের সোশ্যাল একটা বিহেভিয়ারের আমাদের পরিচয় দেয়। এবং আরো ফ্যাক্টর কাজ করে অনেক রকম, যে কমপ্লেক্স, আমরা যেহেতু বললাম যে এই বিষয়গুলো প্রচন্ড কমপ্লেক্স, যে আমরা কখন এই বিষয়টার মধ্যে ঢুকবো, কখন এই বিষয়টার মধ্যে ঢুকবো না, এটা ইন্ডিভিজুয়ালি ডিফার করে প্রচন্ড রকম ভাবে। আমার ক্ষেত্রে যে আমি যে উদাহরণটা দিয়েছিলাম, যে আমার তখন মনে হয়েছিল যে না, হেল্প করাটা খুব দরকার, যাই হয়ে যাক না কেন। আশেপাশের মানুষদের হয়তো মনে হয়নি সেটা, যে না, হেল্প করাটা খুব একটা দরকার রয়েছে। তারা হয়তো মনে করেছে যে না ঠিক আছে, কেউ না কেউ এটা সাহায্যের জন্য এগিয়ে আসবে। বা তাদের মনের মধ্যে তাদের মধ্যে অনেক রকম, তাদের পার্সোনাল লাইফে অনেক রকম প্রবলেম হতে পারে, সেখান থেকে তারা যায়নি সাহায্য করার জন্য। তো সেটা হতে পারে। আমরা তো এখান থেকে যদি বলি, আমরা সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ঘটনা দেখতে পাই, যে ঘটনাগুলো আমরা প্রতিবার সোশ্যাল মিডিয়াতে করি, কিন্তু প্রচন্ড রকম ভাবে পোস্ট করি, ভিডিও করি, কিন্তু যখন সেটা আমরা সামনাসামনি উপস্থিত হওয়ার কথা ভাবি, হ্যাঁ, তখন কিন্তু আমরা সেই জায়গাতে উপস্থিত হই না। কারণ আমরা দেখি যে এই ওই মানুষটা তো উপস্থিত, আমি একা একা গিয়ে সেখানে প্রেজেন্ট হবো? বা সোশ্যাল মিডিয়ায় কোনো জিনিস পোস্ট করার ক্ষেত্রেও আমরা দেখি যে যখন আমরা দেখি যে ১০ জন মানুষ, ১২ জন মানুষ বা প্রচুর সংখ্যক মানুষ একটা বিষয়ে পোস্ট করছে, তখন আমরা সেই বিষয়ে কিন্তু পোস্ট করি। আদারওয়াইজ আমরা কিন্তু করি না। আমরা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে আমি পোস্ট করব, তাহলে কোনো মানুষ, আমি যদি পোস্ট করি তাহলে সেটার রিফ্লেকশনটা কিরকম হতে পারে, সেটা পজিটিভ রিফ্লেকশন হতে পারে, নেগেটিভ রিফ্লেকশন হতে পারে। বা আমি যদি পোস্ট করি তার কনসিকুয়েন্সেস কি কি হবে, কোনো পলিটিক্যাল পার্টি এসে আমাকে মারধর করবে, আমাকে থ্রেট দেবে, সেটাও হতে পারে। বা আমাকে নিয়ে ট্রোল করা হবে, সেটাও হতে পারে। সেখান থেকে কিন্তু আমরা বিরত থাকি।
তো এই বিষয়গুলো কিন্তু হতে থাকে আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাই। তো মূলত এইটাই ছিল বাইস্ট্যান্ডার এফেক্ট, অর্থাৎ নিষ্ক্রিয় দর্শকের উদাসীনতা। এটা একটা যেটা বললাম যে এটা একটা মূলত সামাজিক মনস্তাত্ত্বিক একটা বিষয়, একটা তত্ত্ব, যেটা আহ, ওই কীর্তি জেনোভিসের মার্ডার কেস থেকে সেটা মূলত তার উদ্ভব হয়েছিল, এবং পরবর্তীকালে আমরা তার বিভিন্ন ইমপ্লিকেশন দেখতে পাই আমাদের সামাজিক ক্ষেত্রে বা বিভিন্ন রকম দেখতে পাই, এবং রাস্তায় তো আমরা আহ, বেরোলে তো আমরা এই ধরনের ঘটনা প্রায়শই দেখতে পাই, যেখানে কোনো মানুষ হয়তো মার্ডার হয়ে গেছে, আমরা সাহায্য করিনি, বা কোনো মানুষ কোনো অসুস্থতার মধ্যে রয়েছে, তাকে আমরা সাহায্য করিনি, আমরা ভেবেছি কেউ না কেউ তো সাহায্য করবেই, তো আমার সাহায্য না করলেও চলবে। বা কোনো মানুষের হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা যেটা বললাম সেখানে আমরা তাকে সাহায্য করিনি। তো এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পাই, যেটা এবং যার ফলে মানে যেটার পেছনে কাজ করে হচ্ছে আমাদের ডিসিশন মেকিং, অর্থাৎ আমরা তাকে সাহায্য করব কি করব না। যদি অনেক মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসে, তখন আমরা সাহায্য করার জন্য তাকে এগিয়ে যাই। যদি দেখি মানুষ সাহায্য করার জন্য এগিয়ে নেই, তাহলে আমরা সাহায্য করতে চাই না। এবং যেটা মূলত হয় যে প্রচুর মানুষ যখন থাকে, সবাই একই রকম ভাবে যে কেউ না কেউ সাহায্য করবে, এবং আলটিমেট কেউ সাহায্য করে না। এটা এবার উল্টে যায় যখন সেখানে আপনি একা উপস্থিত থাকবেন, তো সেটাই আর কি, তখন আপনি সাহায্য করার জন্য এগিয়ে যাবেন। তো এইটাই ছিল মূলত বলার আজকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আরো কি কি বিষয় আমি ভিডিও করতে পারি, কি কি বিষয় আপনারা জানতে চান বা আমি বলতে পারি, সে বিষয়ে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।